হ্যালো ভিউয়ার্স, ইটেক 10 এর বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। আলোচনা করব একটি অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম নিয়ে। ধরুন একটা ইন্ডাস্ট্রিতে একটা মেশিন আছে যার তাপমাত্রা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতে হয়, 30 থেকে 40 ডিগ্রি বা 40 থেকে 50 ডিগ্রি। তো এই তাপমাত্রাটা নিয়ন্ত্রণের জন্য একটি ফ্যানকে অটোমেটিক অন অফ করতে হয়। যেমন যখন তাপমাত্রা 40-এর বেশি হয়ে যায় তখন ফ্যানটি অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে, আবার তাপমাত্রা যখন 40-এর নিচে নামতে নামতে 30-এর নিচে নেমে যাবে তখন ফ্যানটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের একটা কন্ট্রোল সিস্টেম সার্কিট তৈরি করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা সার্কিট ডায়াগ্রামটি ড্র করে দেখাবো। প্রথমে দিকটা লাইন নিয়ে নিব L1, L2, L3, নিউট্রাল। লাইনটা প্রথমে ইন করবে আমার সার্কিট ব্রেকারে। সার্কিট ব্রেকার থেকে ইন করবে ম্যাগনেটিক কন্ডাক্টরে MCB, হচ্ছে KM বা ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা বলি আমরা, হচ্ছে ওভারলোড রিলে। এবার ওভারলোড রিলে থেকে হচ্ছে আমাদের ফ্যান মোটর, যেটাকে আমরা কন্ট্রোল করতে চাচ্ছি, এই হচ্ছে আমাদের পাওয়ার সার্কিট। এবার আমরা কন্ট্রোল সার্কিটটা দেখাবো। প্রথমে যে কোনো একটা ফেজ চলে যাবে একটা অন অফ সুইচে, অন অফ সুইচ। অন অফ সুইচ থেকে এটা হচ্ছে এই দুটো হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার, একটা হচ্ছে লো টেম্পারেচার কন্ট্রোলার, হচ্ছে হাই টেম্পারেচার। লো টেম্পারেচারের কয়েলে চলে যাবে এবং একইভাবে হাই টেম্পারেচারের কয়েলও চলে যাবে। এই পাওয়ারটা লো টেম্পারেচারের এনসি কন্ট্যাক্ট হয়ে হাই টেম্পারেচারের এনসি কন্ট্যাক্টে যাবে এবং এই এনসি কন্ট্যাক্ট থেকে আউটপুটটা আমার এটা হচ্ছে ওএল রিলে, রিলের এনসি কন্ট্যাক্ট হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরে চলে আসবে K1 এ। A2 তে দেবো আমরা নিউট্রাল। তাহলে যখন সেট করবো 30 ডিগ্রি সেলসিয়াস, এটা 40 ডিগ্রি সেলসিয়াস। যখন তাপমাত্রা 30 ডিগ্রির চেয়ে কম তখন এটা ওপেন থাকবে, ফলে আমার ফ্যানটা অফ থাকবে। যখন তাপমাত্রা 30 ডিগ্রির চেয়ে বেড়ে 40 ডিগ্রি আপ হবে তখন এটা ক্লোজ হয়ে যাবে এবং এটাও ক্লোজ থাকবে। তখন ফ্যানটা স্টার্ট হবে। A1 ম্যাগনেটিক কন্ডাক্টরকে এনার্জাইজ হবে এবং ফ্যানটাকে স্টার্ট করবে। আবার যখন তাপমাত্রা কমতে কমতে 40 থেকে নিচের দিকে নামতে থাকলে এটা ছেড়ে দিবে। এটা ছেড়ে দিলেও ফ্যানটা বন্ধ হবে না, কারণ হচ্ছে একটি কন্ট্যাক্ট আমরা এখান থেকে KM এর একটা অ্যানো কন্ট্যাক্ট এখানে দিয়ে দিব লেফট সার্কিটের জন্য, ফলে ফ্যানটা চালু থাকবে। যখন তাপমাত্রা 30 ডিগ্রির নিচে নামবে তখন এটা ওপেন হয়ে যাবে আর পুরো সার্কিটটা বন্ধ হয়ে যাবে। তো এইভাবে একটা টেম্পারেচার কন্ট্রোলার সিস্টেম অটোমেটিক্যালি একটা মেশিনের তাপমাত্রাকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখে। আপনি চাইলে সার্কিট ডায়াগ্রাম দেখে তৈরি করতে পারবেন। তো আমরা এখন এই সার্কিটটা ডায়াগ্রাম অনুযায়ী প্র্যাকটিক্যালি তৈরি করে দেখাবো। ভিউয়ার সার্কিটটি এবার আমরা তৈরি করে দেখাবো প্র্যাকটিক্যালি কীভাবে তৈরি করতে হয়। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী প্রথমে আমাদের লাইনটা ইন করবে হচ্ছে সার্কিট ব্রেকার।
সার্কিট ব্রেকার থেকে লাইনটা বের হয়ে চলে যাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে। আমাদের ফেজ কানেকশন শেষ। এবার আমরা শুধু নিউট্রালগুলি কানেকশন করব। ডায়াগ্রামে যতগুলো নিউট্রাল আছে সবগুলো নিউট্রাল একসাথে করে দিব। আর সার্কিট ডায়াগ্রামটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। তারপর লাইন নিউট্রালে দিয়ে দিব সোজা।
কানেকশন মোটামুটি শেষ। এবার টেম্পারেচার কন্ট্রোলারগুলি বসিয়ে নেব এবং এগুলো কীভাবে সেট করতে হয়। টেম্পারেচার এখানে চেপে চেপে সেট করা যায়। হ্যাঁ, টেম্পারেচার 40, এটাকে দেবো আমরা 30। হ্যালো ভিউয়ার্স, তো আমাদের সার্কিটটি কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমরা এটা অন করে দেখাবো, অর্থাৎ টেম্পারেচারের সাথে কিভাবে এই ফ্যান মোটরটা অন অফ হয় সেটি রান করে দেখাবো। প্রথমে সার্কিট প্যাকেটটি অন করলাম, তারপর সুইচ অন করব। সুইচ অন করলে দেখা যাবে যে এই মুহূর্তে তাপমাত্রা আছে 30 ডিগ্রি সেলসিয়াস, আর আমি সেটিং দিয়েছি 32 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে আমার ফ্যানটা এখন বন্ধ আছে। যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে ফ্যানটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। তা আমরা তাপমাত্রা বাড়ানোর জন্য গরম পানিতে দিব সেন্সরগুলোকে। যদি গরম পানিতে দিই, গরম পানিতে দিলাম, দেখেন এখন তাপমাত্রা 42-46 মানে 40 ডিগ্রি আপ হয়েছে। 40 ডিগ্রি আপ হওয়ার সাথে সাথে আমার কি হয়েছে, এই যে ফ্যান মোটরটা স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেছে, এই কারণে ফ্যানটা স্টার্ট হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাবেন যে জ্বলে আছে এটা। এবং এবার কোনো কারণে যদি আমার তাপমাত্রা আবার ফ্যান যখন চালু হয়ে গেছে, এবার তো তাপমাত্রা কমতে থাকবে। কমতে কমতে যখন কমতে থাকলে আমরা ঠান্ডা পানিতে দিলাম, এই যে তাপমাত্রা কমতেছে। হ্যাঁ, যখন আমাদের সেটিংয়ের নিচে চলে আসবে তখন এই ফ্যান মোটরটা অফ হয়ে যাবে। অর্থাৎ 32 সেটিং দিয়েছে, এই 32-এর নিচে আসলে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এখন 33 আছে, এখন অফ হয় নাই। এই 31, 30, এই যে 30 যখন আসছে তখন আমার এই যে ফ্যানটা অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। অর্থাৎ তাপমাত্রা বাড়ার সাথে সাথে ফ্যানটা চালু হচ্ছে, আবার তাপমাত্রা যখন কমে যাচ্ছে, যে আমরা ঠান্ডা পানিতে দিলাম, তখন ফ্যানটা অফ হয়ে যাচ্ছে। তো এইভাবে এই কন্ট্রোল সিস্টেমটা আপনার মেশিনের তাপমাত্রা সবসময় একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখবে। সেটা আপনি মেশিনের জন্য ব্যবহার করতে পারেন, অথবা আপনার গোডাউনের জন্য ব্যবহার করতে পারেন, স্টোরেজ রুমের জন্য ব্যবহার করতে পারেন, বা আপনার রুমের জন্য ব্যবহার করতে পারেন অটোমেটিক্যালি টেম্পারেচার কন্ট্রোল সিস্টেমটা। আমি আবারও গরম পানিতে দিয়ে দেখাই। আবার যদি আমরা গরম পানিতে দিই, তাপমাত্রা বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে গেলে ফ্যান চালু হয়ে যাবে। এই যে ফ্যান চালু হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি ঠান্ডা পানিতে দিই, আবার তাপমাত্রা কমে যাবে, ফ্যান বন্ধ হয়ে যাবে। এখন 33 আছে, যখন 30-এ আসবে তখন ফ্যান বন্ধ হয়ে যাবে। এখন আছে 33, এই যে 30-এ আসছে, ফ্যানটা বন্ধ হয়ে গেছে। তো এইভাবে একটা আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং যে কোনো মতামত কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।